এই হচ্ছে AGT লাইভ 24/7। This is AGT লাইভ 24/7। আর দিন কয়েক পরেই সার্বজনীন দুর্গোৎসব শুরু হচ্ছে। দুর্গামায়ের আগমনকে কেন্দ্র করে প্রতিটি পরিবার চায় নতুন জামা কাপড়ে সজ্জিত হয়ে মাকে দর্শন করতে, কিন্তু সেই সুযোগ সবার ভাগ্যে থাকে না। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে বস্ত্র প্রতিষ্ঠানগুলিতে সাজিয়ে রাখা বস্ত্রে হাত দেওয়া অনেক কষ্টের। তারপরেও যাদের সাধ্য রয়েছে তারা সাধ মেটাচ্ছেন অল্প বিস্তর বস্ত্র ক্রয়ের মধ্য দিয়ে। দিন শ্রমিক বা দিন আনে দিন খায় গুচ্ছের লোকেরা এই সময়ে কোনো কেনাকাটা করা তাদের সাধ্যের অতীত। এ ধরনের লোক বা পরিবারকে সাহায্যের জন্য পূজা কমিটিগুলো যেমন প্রতি বছর এগিয়ে আসেন, তেমনি প্রতিটি এলাকার দানবীর লোকেরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রতিবারের মতো এবারও আমবাসার শিক্ষক এবং পরোপকারী সমাজসেবী স্বপন্য নতুন জামা কাপড় এবং পাঁচরা নিয়ে উপজাতি এলাকাগুলিতে বিচরণ করছেন এবং গরিবদের বাছাই করে তাদের হাতে তুলে দিচ্ছেন নতুন বস্ত্র। 29শে সেপ্টেম্বর আমবাসা মহকুমার কুলাই গন্ডাছড়ার অরণ্য অঞ্চলে বসবাসকারী 25টি পরিবারের হাতে নতুন পাঁচরা সমেত গেঞ্জি এবং জামা তুলে দেন শিশু থেকে বৃদ্ধাদের হাতে। পুজোর পূর্বে নতুন জামা কাপড় হাতে পেয়ে 25টি পরিবারের লোকরাই প্রচন্ড খুশি এবং আনন্দিত। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। দুর্গাপূজা আসন্ন, প্রত্যেক বছরের নেও এবারও আমি চাই আমার যে উপজাতি ভাই বোনেরা যারা আছে অতি দরিদ্র তারা যেন ন্যূনতম যারা পোশাক কিনতে পারে না তারা যেন এই পোশাকটা পরে দুর্গাপূজায় বেরোতে পারে, সেই উদ্দেশ্যেই তাদের ন্যূনতম একটু সাহায্য করা। এবং এসে দেখলাম যে বাচ্চারা এতই কষ্টে আছে, বিশেষ করে অপুষ্টিতে ভুগছে, সেটা আমাকে মর্মাহত করেছে। আমি আশা রাখবো পরবর্তীতে এলে তাদের জন্য কিছু পুষ্টিকর খাবার নিয়ে আসতে, এবং বাচ্চারা যেভাবে পোশাক পেয়ে আনন্দিত হয়েছে সেটা দেখে আমার খুবই ভালো লাগলো। এবং এই যে পোশাকগুলি তারা নিয়েছে আশা করি যে তারা হাসি মুখে আমাদের দুর্গাপূজায় বেরোবে। পাহাড়ি বাঙালি ত্রিপুরা আমরা এক, এবং সংহতির পথে আমরা আছি। যে ত্রিপুরা যে জাতি উপজাতি 19টা উপজাতি সহ বাঙালি যেভাবে একসাথে মিলেমিশে কাজ করে তার দৃষ্টান্ত হলো আমাদের ত্রিপুরা।